আমি নবী তো এদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি, জান্নাতের সুযোগ দিয়েছি, এরা আমি নবীরে কেন মারবে, কেন মারবে? আল্লাহর নবী গো, এরা এদের ভালো বুঝে না গো, নবীজি ভালো বুঝে না। আল্লাহর নবী গো, আপনি রেডি হয়ে যান। তবে আমার আল্লাহ সুসংবাদ দিয়েছেন, আপনি যদি আজকে হিজরত করে মক্কা ছেড়ে চলে যান, আপনার উম্মতের আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে, ইসলামের বিজয়ী দান করে দিবে। আল্লাহর নবী আবার উম্মতের কেমন পাগল, আল্লাহর নবী ডাক দিয়া কয়, কি শুনাইলে রে জিবরাইল, কি শুনাইলি রে জিবরাইল? আমার উম্মতের কথা শুনাইলি। আমার উম্মতের জন্য একটা দেশ কেন, হাজারো দেশ ছেড়ে দিতে পারি, দুনিয়া ছেড়ে দিতে পারি, আবার জীবন দিয়ে দিতে পারি, উম্মত ছাড়তে রাজি না। হে বন্ধু, আল্লাহ নবীজিরে আমার আল্লাহ এমনি এমনি হাউজে কাউসার দেন নাই। আল্লাহ নবীজিকে বলা হলো, আপনার উম্মতের নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার বাহির হয়ে গেলেন গুজরা মোবারক থেকে। নবীজি বাহির হওয়া মাত্র আবার নবীজির চারদিক থেকে ঘেরাও করে ফেললো কাফের মুশরিক বিহ্বলগুলো। আমার আল্লাহ জানা দে, হাবিব গো, আপনি এক মুষ্টি বালি কণা হাতের মধ্যে নিয়ে আনেন। নবীজি আমার এক মুষ্টি হাতের মধ্যে বালি কণা নিয়ে আমার আল্লাহ বলেন, সিটে আমারও। নবীজি আমার মুষ্টির বালু সিটে মারতে দেরি হয়, কাফের মুশরিক বেঈমানদের চোখে মুখে ঢুকাইতে আমার আল্লাহ এটম বোমার মতো কাজ করাইতে দেরি করে না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আবার যখন গুজরা মুবারক থেকে বাহির হয়, আল্লাহর নবীজির পরনে একটা চাদর, আমার নবীজির গায়ে একটা চাদর। আমার নবীরা দু জাহানের বাদশা, আমার নবীরা ধনীর ধনী। আমার নবীর গায়ে দুইটা চাদর, পরনে একটা চাদর, নবীর গায়ে একটা চাদর ছাড়া আল্লাহর নবীর সাথে কিছু নাই। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনকে দৌড়ানো শুরু করেছে কাফেরগুলো। নবীজি আবার দৌড়াইয়া দৌড়াইয়া হযরতে আবু বকরের বাড়িতে রাতের অন্ধকারে যায় হাজির হইয়া। আবু বকরের দরজার মধ্যে নবীজি আস্তে আস্তে করে টুকনি দেয়। আবু বকরের দরজায় আস্তে আস্তে নবী টুকনিটা দিতে দেরি হয়। আবু বকর দরজাটা খুলতে একটা সেকেন্ড তো দেরি করে না। কি নাই আল্লাহর নবী 4 মাস আগে নবীজি বললেন, হে আবু বকর, তুমি আবার সফর সঙ্গী হইবা। এই 4 মাসের ভিতরে আবু বকর নবীর সাথে কোনোদিন দেখা করার জন্য সুযোগ পায় নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কি রে আবু বকর, আজকে রাতের বেলা ঘুমাও নাই, ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলে, নবী, এবং তুই আবার নবীর প্রেম আর ভালোবাসায় আবু বকরের অন্তরের ভিতরে কেমন ছিল? ওই যে আল্লাহর নবীজি বলেছিলেন, ওই যে আমার নবীজিকে আমার আল্লাহ জানা দিয়েছেন, হাবিব ও বন্ধু, আমার টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনার জন্য জীবন দেওয়ার জন্য মানুষ থাকবে। আবু লাহাব, উতবা, সায়বা, কাফের মুশরিকের নাম নেওয়ার জন্য লোক থাকবে না, থাকবে না। এর প্রমাণ আমার আল্লাহ এখনই দেখা দিবে। এ বন্ধু, দিলের কান লাগাইয়া এ বন্ধু কথাগুলো শোনো। নবীজি আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, ও আবু বকর, তুমি কি আজকে ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো, আজকের কথা বলেন কি গো নবীজি? 4 মাস আগে আপনি বলেছিলেন গো নবীজি, আপনি নবীজির হিজরতের সফর সঙ্গী আমি হব। এই 4 মাসের ভিতরে একটা সেকেন্ডের জন্য গো নবীজি আমি রাতের বেলা বিছানায় কোনোদিন পিঠ লাগাই নাই। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে পাঠিয়েছেন। নবীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল কাউসার নাজিলের একটা প্রেক্ষাপট হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরগুলি
রাসূলকে গালি দিতে শুরু করলো। কি গালি দিল? যে মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই, মুহাম্মদের কোনো বংশ থাকবে না, মানে মুহাম্মদ দুনিয়ার থেকে চলে গেলে দাওয়াত দেওয়ার মতো কেউ থাকবে না। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন, এজন্য কি দাওয়াত একটা মিনিটের জন্য বন্ধ আছে নাকি চলমান? কথাটা আস্তে বললেন কেন, আর একটু জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরগুলি আটকুড়া বলে গালি দিত। আটকুড়া হলো যাদের ছেলে সন্তান নাই, ছেলে সন্তান নাই, এজন্য কি নবীর বংশ নাই নাকি? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মেয়ে ফাতিমা থেকে আমার বংশ দ্বারা শুরু হবে। জোরে কোন সুবহান। এখন বংশ দ্বারা যে শুরু হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই নাম হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের রক্ত কি রক্ত না? এই কথা বলেন, রক্ত কি রক্ত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে একটু ভিন্ন অঙ্গিকায় আজকে একটু সূরাতুল কাউসারের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন সময় বলতে লাগলো যে মুহাম্মদ আটকুরা, নাউযুবিল্লাহ বলেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছিলেন, 4000 যুবককে একত্রিত করলে যে শক্তি হবে, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই শক্তি একাই দিয়েছিলেন। জোরে কোন সুবহান। রাসূলকে যখন গালি দিতে শুরু করলো, আল্লাহ তাআলা বলেন, রাসূল আমি আপনাকে খুশি করবার চাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব বন্ধু আমার, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব গো টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, হাউজে কাউসার এমন একটা পানি আমার আল্লাহ তাআলা দান করেছেন নবীজিকে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, এই হাউজে কাউসার পৃথিবীর মানুষগুলি যখন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, জান্নাতে যে মানুষগুলো যাবে, যারা দুনিয়ার জমিনে আমার নবীর বন্ধু ছিল, আমার নবীর সাথে সম্পর্ক ছিল, ওই মানুষগুলো হাউজে কাউসার পাবে নবীর মাধ্যমে। আল্লাহর পয়গম্বর নবীজিকে আমার আল্লাহ জানা দেয়, হাবিব বন্ধু আমার, কেউ যদি একবার হাউজে কাউসার আপনার হাত দ্বারা পান করে, আর জিন্দেগিতে কখনো কোনোদিন পানির পিপাসা লাগবে না। এ বন্ধু দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনো। আমার আল্লাহ নবীজিকে যখন বলতে লাগলো নবীজি আটকোড়া, আমার আল্লাহ জানা দে, হাবিব আপনাকে যারা আটকোড়া বলে তারাই হবে নির্বংশ। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন সময় দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, নবীজি আমার সর্বপ্রথম যখন সময় নবীজির কাছে কোরআন নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 5টি আয়াত ধারা গুহার মধ্যে আমার আল্লাহ নাযিল করলেন। এই আয়াতগুলি নাযিল করার পরে আমার নবীজির লম্বা কথায় দিক দিয়ে আমি যাচ্ছি না, নবীজির এত জ্বর হইল, শরীরের ভেতরে শরীর কাঁপনি শুরু করে দিল। আম্মা জান খাদিজার কাছে আল্লাহর পয়গম্বর নবীজি
এত কষ্ট করে গেলেন। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী, আপনার এত জ্বর উঠতে আমি জিন্দেগিতে আপনার এমন জ্বর কোনোদিন দেখি নাই, এমন জ্বর উঠতে কোনো মানুষকে আমি আমার চোখকে দেখি নাই। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা তুমি একটা গরম কম্বল দিয়ে আমাকে তুমি জড়ায়া ধরো। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে কম্বল দিয়া যখন জড়ায়া ধরলেন, আল্লাহর নবীজিকে আম্মা জান খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো, আপনার সাথে কি এমন ঘটনা ঘটলো? আপনি যে হেরা গুহা থেকে আইসা আপনার এমন অবস্থা হইল? আল্লাহর পয়গম্বর নবীজি দ্বীনের দাওয়াত সর্বপ্রথম শুরু করেছেন ঘর থেকে, আম্মা জান খাদিজার থেকে। এই জন্যই আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি এই কথাটা জানা দেন, একা একা জান্নাতে যাওয়া সম্ভব না। আপনি যদি জান্নাতে যাইতে চান, আপনার পরিবার পরিজনকে নিয়ে জান্নাতে যাইতে হবে। ঠিক কিনা জোরে বলে, ঠিক কিনা জোরে বলে। আপনি নিজে একা একা ইবাদত করেন, আপনি অনেক কিছু জানেন কিন্তু কারোকে জানান না। আল্লাহ তাআলা বলেন, তুমি একা জান্নাতে যেতে পারবা না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পয়গম্বর দেখেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান খাদিজাকে বললেন, খাদিজা আমার কাছে এমন একজন দুধ আসছিলেন যাকে আমার জীবনে আর কোনদিন আমি দেখেছি বলে আমার মনে হয় না। এমন একজন আমার কাছে আসলেন যিনি আমার কাছে এসে লা শারীকা লা ইল্লাল্লাহ, এক আল্লাহর সাক্ষ্য দিতে বললেন। যিনি আসলেন আয়েশা আমাকে শোনাইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার সামনে যখন তিনি পড়লেন, আমি বললাম, আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়ুয়া নই। আবার তিনি বললেন, পড়েন। আবারও যখন পারি না, পড়তে পারি না, পড়তে জানি না বলি, আবার তিনি আমাকে বুকের সাথে সিনাটাকে মিলায়া যখন ধরলেন, তখন সময় আমি আবার পড়তে শুরু করেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটি আয়াত আমার কাছে নাযিল করা হলো, আর আমাকে আল্লাহ তাআলা এই কথাগুলো ওই দুধের মাধ্যমে জানিয়ে দিলেন। নাম কি গো? আল্লাহর নবী বলেন, তিনার নাম বলেছেন জিবরাইল। জোরে কোন সুবহান। মুসলমান ভাইরারে আমার, এ বন্ধু দিলটারে নরম করে দিয়া কতগুলি শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন সর্বপ্রথম যখন হেরা গুহার ভিতরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবী গো, আপনি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতে থাকেন, আপনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে যায়েন না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমার নবীজি অক্ষরে পালন করতে লাগলেন। এ মুসলমান যুবক ভাই বন্ধুরা রে আমার, নবীর দুশমন কেন বাড়ল, কেন হইল, নবীজিকে কেন তারা গালি দিত, শুইনা নাও। আল্লাহর পয়গম্বর আম্মা জান খাদিজাকে যখন এই ঘটনাটা শোনাইলেন, আম্মা জান খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পেরেছি গো নবীজি, আপনি হলেন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাকে বলতে হবে না, ভয়ের কারণ নাই। ওগো নবীজি, আপনার হাতে হাত ধরে কালেমা পড়ে ঈমান আনয়ন করলাম। জোরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন
আলামিন নবীজি আবার ও যখন সময় এই কথাটা বললেন, হযরত আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে মনে হইল সবচেয়ে বড় পাদ্রী তার চাচাতো ভাই নাম হইল ওয়ারাকা বিন নাওফেলের কাছে আল্লাহ পয়গম্বরকে নিয়ে যাওয়া হলো। ওয়ারাকা বিন নাওফেলের কাছে আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার পর ওয়ারাকা বিন নাওফেল আল্লাহ নবীর সব কথাগুলো শুইনা নবীজিকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কথাগুলো হেরা গুহা পর্বতের সব কথাগুলো শুইনা ওয়ারাকা বিন নাওফেল তখন বৃদ্ধের বারে বয়সের বারে বৃদ্ধ হয়ে গিয়েছিল। এমন সময় ওয়ারাকা বিন নাওফেল ডাক দিয়া বলেন, আমার সন্দেহ নাই তুমি হলো রাহমাতুল লিল আলামিন, তিনি এমন একজন দূত তোমার কাছে আসছে আপনার আগে যত নবী রাসূলগণ দুনিয়ার জমিনে আগমন করেছেন তাদের কাছে তিনি বারবার আসছেন, তবে গো নবী আপনার কাছে এতবার তিনি আসবেন আর কারো কোন নবীর কাছে এতবার তিনি আসেন নাই। আল্লাহর পয়গম্বর নবীজিকে ওয়ারাকা বিন নাওফেল ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এমন একটা দিন আসবে এই মক্কাবাসী গুলো আপনাকে মক্কা থেকে বিদায় করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মক্কাবাসীরা মক্কায় থাকতে দিবে না, মক্কার মানুষ কোন সকলেই আপনার বিরুদ্ধে চলে যাবে। ওই সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওয়ারাকা বিন নাওফেল, কেন আমাকে তারা বিদায় করে দিবে, বিতাড়িত করবে? বলে, এটা শুধু তোমার বেলায় তাই নয়, সমস্ত নবী সমস্ত রাসূলের বেলায় তেমনটাই ঘটেছে, তোমার বেলায় তার ব্যতিক্রম হবে না। তবে হায় রে হায় রে হায়, আমি যদি বয়সের বারে বৃদ্ধ না হয়ে যাইতাম, ওই সময় তোমার সফর সঙ্গী যদি আমি হইতাম। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন কোন মজমার ভিতরে ওইসা যখন আল্লাহ পয়গম্বর কথা বলতে থাকতেন, তখন সময় যখন ওয়ারাকা বিন নাওফেলের কথা আসতো, আল্লাহ নবীজি বললেন, তোমরা কখনো কোনোদিন ওয়ারাকা বিন নাওফেলকে তোমরা গালি দিও না, গালি দিও না। কারণ হইল ওয়ারাকা বিন নাওফেলকে আমি নবী স্বপ্নে দেখছি ওয়ারাকা বিন নাওফেল একটা সুন্দর বাগানের ভিতরে ঘোরাঘুরি করে। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবীজি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, এই মক্কাবাসী গুলো আল্লাহর নবীজির কথা যখন জানবার পারল, এক পর্যায়ে আমার আল্লাহ জানায়া দিলেন, হাবিব বন্ধু আমার, আজকে আপনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিবেন। এই জন্য আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য উঁচু পাহাড়ের উপরে উঠলেন। নবীজি উঁচু পাহাড়ের উপরে উঠা আল্লাহ পয়গম্বর নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বললেন, এ মক্কাবাসীরা, তোমাদের কাছে জানবার চাই আমি নবীজিকে তোমাদের সাথে কখনো কোনোদিন মিথ্যা কথা বলেছি? বলেন, না না, আপনি কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন না। এ মক্কাবাসীরা, আমি যদি বলি পাহাড়ের ওই তলদেশ থেকে, পাহাড়ের অপার থেকে যদি কোনো শত্রু আক্রমণ করতে চাই, বিশ্বাস করবা? বলে, অবশ্যই অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমার জন্মের পর থেকে নিয়া তুমি আমাদের কাছে ছোট থেকে বড় হইছো, কখনো কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, অবশ্যই আমরা বিশ্বাস করব। তখন সময় আল্লাহ নবীজি তো সরল সোজা নবী, আমার নবীজির ভিতরে তো কোনো পেশ নাই। আল্লাহ নবী আবার ডাক দিয়া কয়, মক্কাবাসীরা, আবার আল্লাহ আবার নবী বানাইয়া দুনিয়ার জামার জমিনে পাঠাইছে। আমার আল্লাহ আমার কাছে কোরআনের আয়াত নাযিল করেছেন, আমার আল্লাহ বলেছেন তোমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবার জন্য। এ মক্কাবাসীরা, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর দেবতার পূজা করিও না, আর এমন কাজ করিও না যে কাজগুলোর কারণে আমার আল্লাহ নারাজ হয়। এক আল্লাহ, লা শারীকা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা যখন আল্লাহর নবী বলছেন, বলা
মাত্র আল্লাহর পয়গম্বর নবীজির বেলায় ডাক দিয়া বলে, আবু লাহাব তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও। এ মুহাম্মদ তুমি ধ্বংস হও। আমার আল্লাহ জানা দেয়, হাবিব বন্ধু আমার, আপনাকে ধ্বংস করে দিবে। পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কারো কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবীজিকে বলল, আবু লাহাব এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। আমার আল্লাহ আমার নবীজিকে খুশি করার জন্য আমার আল্লাহ আরেকটা সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব গো, আপনাকে যারা বলে ধ্বংস হওয়ার কথা আমি আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দিব। এ বন্ধু, এই মক্কাবাসী গুলো, এই কুরাইশ বংশের লোকগুলো আল্লাহ নবীর বিরুদ্ধে যাইয়া নবীজিকে বলেছিল আটকোড়া। এ মুসলমান যুবক ভাইরা রে, বন্ধু বাবাজিরা রে, আপনাদের কাছে জানবার চাই, নবীর নাম নেওয়ার মতো পৃথিবীতে মানুষের অভাব নাই। আবু জাহাল আবু লাহাবের নাম নেওয়ার মানুষ নাই, ঠিক কিনা? হাত তুলে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, দিল চারি নরম করি দিয়া কথাগুলি শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করে দিলেন। আল্লাহর পয়গম্বর নবীজির ছেলে সন্তান হয় নাই তেমন না, আল্লাহ নবীর ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। আমার আল্লাহ ছেলে সন্তান হইলেই আল্লাহ কিছুদিন পরে তাদেরকে নিয়েছেন। আল্লাহর পয়গম্বরের এক ছেলের নাম হইল কাসিম। আল্লাহর পয়গম্বর নবীজির ছেলে জন্মগ্রহণ করেছে। নবীজি আমার কাঁধে কইরা কাসিমের লাশটা যখন নিয়ে যাইতেছে, আল্লাহর পয়গম্বর কবরের মধ্যে যখন নামছে, আল্লাহর পয়গম্বর নবীজি চোখের পানি পালায় কাঁদবে ছেলের জন্য। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি চলে আসছে, কিন্তু নবীজি জুড়ে করে কথা বলে না, জুড়ে কাঁদে না। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী এমন করে কাঁদলেন কেন গো? আপনার ছেলের জন্য কাঁদলেন গো নবীজি। আমার আল্লাহ জালা দেয়, আবি আপনার ছেলেকে নিয়ে নিলাম এই জন্য কি আপনি আমার উপর বেজার হয়েছেন নাকি? আপনার ছেলে নিয়ে নিলাম এই জন্য কাঁদেন নাকি? ও বন্ধু আমার, আপনার ছেলে সন্তান দিয়ে আমি বুঝাইয়া দিতে চাইলাম, আমি আল্লাহ ছেলে সন্তান দিয়েছিলাম কিন্তু রাখলাম না। কারণ হইল, যদি আল্লাহ নবীর ছেলে দুনিয়ার জমিনে থাকতো, তাহলে আল্লাহ নবীর পরে একদল আছে নবী পর্যন্ত বানাইতো, ঠিক কিনা? আছে না? এখন দেখছেন না, আমার নবীর পরে আরেকজনকে নবী বানাইছে, গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ, জোরে বলে। আমার নবীর পরে নবী বানাইছে কারে? গোলাম আহমদ কাদিয়ানী, যে কিনা বাথরুমে পড়ে মরছে। বাথরুমে পড়ে যে মারা যায়, নবীর সমাধি হবে ওই জায়গায়, নবীর রওজা হবে ওই জায়গায়, যেই নবী যেই জায়গায় মারা যায়। জোরে কোন ঠিক? তাহলে গোলাম আহমদ কাদিয়ানী যদি নবী হয়, বাথরুমে মারা গেছে, তা হেরে বাথরুমে কবর দিল না কেন? জোরে কোন ঠিক কিনা? তাহলে বাথরুমে কবরটা দিলে মোটামুটি কিছু খাবারের অভাব হইতো না। কাউসার ইন্নাউতে না কাল কাউসার, এখানে কাউসার লাগতো না। ফেটের যত আবর্জনা আছে সব হের ভিতরে দিত। জোরে কোন ঠিক কিনা? যেমন আবু জাহেল আল্লাহর নবীর বিরুদ্ধে এমন ভাবে লাগা একদল দূর থেকে মক্কা জিয়ারতের জন্য যাচ্ছে। নবীজির চেহারাটা কেমন সুন্দর কিনা? আর একটু জোরে বলেন, নবীর চেহারা সুন্দর কিনা? শুধু কি সুন্দর, আল্লাহর নবীর চেহারার মতো সুন্দর পৃথিবীতে আল্লাহ কারোকেই বানান নাই। জোরে কোন সুবহান। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার যখন সময় বন্ধ কোরআন তেলাওয়াত শুরু করতেন, কাফের মুশরিক বেঈমান গুলাও আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ।
নবীর তেলাওয়াত। নবীজি কোরআন তেলাওয়াত শুরু করছে। আবু জাহেল দেখলো যেইভাবে নবীর তেলাওয়াত শোনার জন্য মানুষগুলো যাইতাছে, আর যাইতাছে শুধু তা না, গোপনে গোপনে আস্তে আস্তে মুসলমান হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা বোধহয় ঘুমে দূরে রয়েছেন। আর একটু জোরে সবাই একসাথে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তেলাওয়াত শুনে আবু জাহেল করলো কি, এক কাজ করো, মুহাম্মদের কোরআন তেলাওয়াত যদি বন্ধ করতে হয়, শোনা বন্ধ করতে হয়, তাহলে গান বাজনার নারীদের আসর বসাতে হবে। নাউজুবিল্লাহ বললেন, নারীদের আসর বসাই। নারীদের আসর বসাইলে কি হবে? আবু জাহেল বলে করছে যে বাতিদা মুহাম্মদ তেলাওয়াত যেহেতু করবে রাত্রে, কেউ সবাই যেহেতু নিষেধ দিয়ে দিছি, কেউ যেহেতু যাবে না, তাহলে এক কাজ করি, রাত্রেবেলা আমি যাইয়া একা একা মজা করে মুহাম্মদের তেলাওয়াত শুনবো। ধরে করছো হা। রাত্রিবেলা যখন হয়েছে, আল্লাহর নবী তেলাওয়াত শুরু করছে। তেলাওয়াত শুরু করে আবু জাহেলের মনে মনে হলো এত সুন্দর তেলাওয়াত, আরেকটু মজা করে শুনি, আরেকটু মজা করে শুনি। শুনতে শুনতে ফজরের আজানের আগ মুহূর্ত হয়ে গেছে। এখন জায়গা বাড়ি, এখন বাড়ির যাইতেও দেখা যায় আবু লাহাবে আর আবু জাহেলে মাথার মধ্যে টাস। আরে তুই কি তারে আনো, তুই খেয়ে আনো। এখন দেখা যায় সাইড দিয়া দেওয়া যায় আবু সুফিয়ান। আরে এই তুই কি তারে, হিদিক দিয়া দেওয়া যায় হিদে আরেকটা। আরে এই সবাই এখানে কিতা করস, তোরা নিষেধ দিলাম। যে বেটা নিষেধ দেয় সেই বেটা যদি মানতো না পারে, আমরা কেমনে মানি? জোরে কোন ঠিক কিনা? কোরআনের আকর্ষণ এমন, এই কোরআনের আকর্ষণ যাদের দিলের ভিতরে ঢুকে গিয়েছে, তারা কোরআন না শুনে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু জাহেল আল্লাহর নবী যে নবী এটা ভালো করে জানতো। জানতো কিনা? আবু লাহাব আল্লাহর নবী যে নবী জানতো কিনা? এই জোরে বলেন, জানতো কিনা? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের দাওয়াত যখন শুরু করছে, তখন আবু জাহেলের মনে মনে হইল মুহাম্মদের তো কোনো ছেলে নাই, তাহলে মুহাম্মদ যদি শেষ হয়ে যায়, মুহাম্মদকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে মুহাম্মদের ধর্ম প্রচার করার মতো আর কেউ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন শুরু করলেন, আবু বকরকে দ্বীনের দাওয়াত দিলেন। আবু বকর নবীজির কাছে প্রশ্ন করলো, নবী গো, আপনি যে জীবনে মিথ্যা কথা বলেন না, এতে আমার কোনো সন্দেহ নেই। একটা কথা জানবার চাই আপনার কাছে। আমি আবু বকর আপনার একটা গোপন রহস্য জানি। আপনি যদি এই রহস্যটা বলতে পারেন, তাইলে বুঝবো যে আর কোনো কথা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, তুমি সবকিছুই জানো, এরপরও আমি বলি, তাইলে শোনো। তুমি শাম দেশে যাইতেছিলা, শাম দেশে যাওয়ার সময় তুমি স্বপ্নে দেখেছো পুরাটা চাঁদ তোমার কোলে বসে আছে। অর্ধেকটা চাঁদ ভেঙ্গে পুরা মদিনার প্রত্যেকটা ঘরে আনাচে কানাচে ঢুকেছে। এই স্বপ্নটা কি তুমি দেখেছিলা? বলে হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম তো। ইয়া রাসূলুল্লাহ, আপনি খবর জানলেন কেমনে? বলে এই খবর আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। বলেন সুবহান। হযরতে আবু বকর মুহূর্তের ভিতরে ঈমান আনয়ন করলেন। নবীজি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এমন ভাবে নবীজি দাওয়াত দেওয়া শুরু করছেন, দাওয়াতের কারণে এখন দেখা যায় মক্কার ভিতরে ইসলামের বিজয় হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, এরকম অবস্থা। জোরে কোন সুবহান। আবু জাহেল যখন দেখলো, উতবা সাইবারা যখন সময় দেখলো নবীজির দ্বীনের দাওয়াত চলতেছে, নবীজিকে কিভাবে শেষ করে দেওয়া যায়, নবীর সুন্নাত কিভাবে মিটানো যায়, আবু জাহেলের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। বলেন তো দেখি, বাঁচানোর মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন
নবীজিকে যখন সময় আটকুড়া বলতে বলতে আর পারে না, আটকুড়াই বলল। আল্লাহ নবীজিকে আমার আল্লাহ জানা দে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ জানা দে হাবিব বন্ধু আমার, ও বন্ধু আপনি টেনশন কইরেন না, আপনাকে যারা বলে আপনি আটকোড়া তারাই হলো নির্বংশ, তাদেরই বংশ হলো লেজ কাটা, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আপনাকে যারা আটকোড়া বলে তাদের নাম নিশানা নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম নেওয়ার মতো শুধু নয়, আপনাকে ডাকার জন্য ওই জাতি পাগল হয়ে যাবে, আপনাকে দেখার জন্য পাগল হয়ে যাবে, আপনার প্রেমে জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু আবু লাহাবের এমন একটা দল, এই জন্য কেউ জান দেওয়ার জন্য বাহির হয় না। তার নিজের ছেলে আবু জাহেলের নিজের ছেলের নাম হইল ইকরামা। ইকরামা পর্যন্ত ঈমান আনয়ন করে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কি না? এ বন্ধু এই কথা বলতেছিলাম, আবু জাহেলের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ করে দিতে হবে। নবীজিকে শেষ করে দেওয়ার জন্য যখন কথা উঠে আসলো, ওই জায়গার ভিতরে বন্ধু সিদ্ধান্ত হয়ে গেল নবীজিকে শেষ করে দেওয়া হবে। নবীজিকে শেষ করে দেওয়ার জন্য কথা হইল, নবীজিকে জেলখানায় বন্দী করে রাখলো 4 বছর। 3 বছর, কয় বছর? 3 থেকে 4 বছর পর্যন্ত আল্লাহ নবীজিকে শিয়াবে আবু তালেবের ভিতরে নবীজিকে বন্দী করে রাখলো। কেন? নবীজি যেন দ্বীনের দাওয়াত না দিতে পারে। আজকেও কিছু আছে, আমরা যখন দ্বীনের হক কথাগুলো বলি আমাদেরকে জেলখানায় বন্দী করতে চায়। ঘুমাই গেছি কিনা তার একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন বলি জিহাদের কথা তখন সময় বলে এরা হলো জঙ্গি। আচ্ছা বলেন তো দেখি, নবীজি জিহাদ করেছেন কি করেন নাই? আসতে বলে কেন? জোরে বলেন, করেছেন কি করেন? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজিকে হত্যা করে ফেলবে, পুরো সিদ্ধান্ত আবু জাহেলের পার্লামেন্টে নেওয়া হলো। আমার আল্লাহ যদি কারোকে বাঁচায়া দিতে চায়, মারার ক্ষমতা পৃথিবীর কারণেই, পৃথিবীর কারণেই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও রে জিবরাইল, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে যা জানা দেয় আমার বন্ধু এই মক্কা নগরীতে আর থাকতে পারবে না, হিজরত করা লাগবে। এই কথা যখন বন্ধু আল্লাহ নবীজিকে জানা দেওয়া হলো, নবীজির কাছে জিবরাইল আইসা ডাক দিয়া বলে, নবী আপনি আর মক্কায় থাকতে পারবেন না, আপনাকে এমন একদিন আসবে হিজরত করে চলে যাইতে হবে। ওই যে ওয়ারাকা বিন নাওফেল বলেছিল, আপনাদের মনে আছে কিনা? এমন একটা দিন আসবে এই মক্কাবাসী গুলো আল্লাহ নবীজিকে মারার জন্য চেষ্টা করবে, নবীজিকে মক্কা থেকে তাড়া দিবে। কিন্তু নবীর প্রেম আর ভালোবাসা সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে বন্ধু কেমন ছিল, কেমন ছিল। আল্লাহর পয়গম্বর নবীজিকে জিবরাইল জানা দেওয়ার পর আল্লাহর নবীর সাথে একদিন গোপনে গোপনে আবু বকর দেখা করার জন্য আসছে। আবু বকর তো নবীজির এক কথায় মুসলমান। এ বন্ধু নবীর প্রেম আবু বকরের ভিতরে কম না বেশি? আর একটু জোরে বলেন। আল্লাহর পয়গম্বর নবীজি আবু জাহেল রে আস্তে আস্তে ডাক দিয়া বলে, হে আবু জাহেল, আমি তোমার ভাতিজা, আমি তোমারে দ্বীনের দাওয়াত দেই, তুমি মাইনা নাও, মানলে জান্নাতে যাইবা। আবু জাহেল বুঝে না, আবু জাহেল বুঝে না। আবু লাহাব রে আমার নবী বুঝায়, আমার নবী বুঝে না। আমার নবীর বিরুদ্ধে যখন সবাই লেগে গেল, আমার নবীজিকে জেলখানায় বন্দী করে দিল। এ বন্ধু নবীর কি দোষ ছিল? আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, এটাই নবীর দোষ। নবী জাহান্নাম থেকে বাঁচাইবার চায়, এটাই আমার নবীর দোষ। আল্লাহর নবী যখন কোন অবস্থাতেই পারলেন না তাদেরকে বুঝাইতে, এমন একটা সময় আসলো নবীজিকে মাইরাই ফেলবে, এমন একটা দিনের সিদ্ধান্ত হইল রাত্রিবেলা নবীজিকে মেরে ফেলা হবে। এ বন্ধু আমার নবীজিকে মারার ক্ষমতা পৃথিবীর কারো আছে?
যদি আমার আল্লাহ না চায় পৃথিবীর কারো ক্ষমতা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানা দিলেন যেই দিন আল্লাহ নবীজি হিজরত করে মক্কা ছেড়ে চলে যাবেন, ওই দিন আল্লাহ নবীজিকে মারার জন্য কাফের মুশরিক বেঈমান গুলো আল্লাহ নবীজির খুজরা মোবারকের চারদিক ঘিরাও করে ফেললো। আল্লাহ নবীজিকে শেষ করে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর নবীজিকে মারার জন্য এ বন্ধু সব চেষ্টা যখন করা হলো, নবীজির খুজরা মোবারকের চারদিক ঘেরাও করে দেওয়া হলো। নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে আমার বন্ধুকে জানা দাও, আমার বন্ধু যেন হিজরত করার জন্য রেডি হয়ে যায়। আল্লাহ নবীজি 4 মাস আগে আবু বকরকে বলেছিলেন, আবু বকর আমি নবীজির হিজরতের সফর সঙ্গী, তুমি আবু বকর হইবা। এরপরে আল্লাহ নবীর সাথে আবু বকরের আর কোনো দেখা নাই। আল্লাহর পয়গম্বর রাত্রি বেলা ঘুমাইতেছিলেন। আমার নবীজি এই সময় হযরতে জিবরাইল আইসা নবীরে সালাম দিয়া নবীজিরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রেডি হয়ে যান গো নবীজি, আপনাকে মক্কা ছেড়ে চলে যাইতে হবে। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, কি শুনাইলি রে জিবরাইল? আমার মায়ের দেশ আমার বাবার দেশ চাইরা আমি কোথায় যাব? আমার মায়ের দেশ আমার বাবার দেশ এটা মক্কা। এই মক্কা নগরী আমার জন্মভূমি। মক্কায় আমার হাজার হাজার বন্ধু আছে, মক্কায় আমার ব্যবসা বাণিজ্য আছে। আমি মক্কা চাইরা যাইতে আমার মন চায় না। এ বন্ধু, নিজের বাড়ি চাইরা যখন যাওয়া হয় ওই মানুষটারে জিজ্ঞেস কইরেন আর জীবনে কোনোদিন বাড়িতে আসবে না। নিজের বাড়িটা যদি বিক্রি কইরা দেওয়া হয়, অন্যথায় যদি নিজের কারণে কোনো কারণে যদি বাড়ি চাইরা যাইতে হয়, এই বাড়িটা চাইরা যাইতে কতটুকু কষ্ট হয়। যারা বিদেশে যায় তারা বন্ধু জানে। আল্লাহর পয়গম্বর নবী জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল আমার মায়ের দেশ আমার বাবা দেশ চাইরা আমার যাইতে মন চায় না রে জিবরাইল। আল্লাহর নবী গো, আপনি কার জন্য গো নবীজি এই মক্কায় থাকবার চান? যেই মক্কাবাসী আপনারে মারার চেষ্টা করে, এই মক্কাবাসী গুলো আপনাকে মারার জন্য তরবারি নিয়ে আপনার হুজরা মুবারকের সামনে উপস্থিত। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, এই 4 বছর যাবত এরা আমি নবীজির শুধু ভয় দেখায় ভয় দেখায়। এই 10টা বছর আমার মক্কায়, এই 10টা বছরের ভিতরে আমারে ভয় দেখাইছে। কোনদিন আমি নবীর গায়ে আঘাত করে নাই, আঘাত করে নাই। আল্লাহর নবী তো নরম দিলের নবী। নবী আবার ডাক দিয়া কয়, আমার তো ছোটবেলায় আমি জন্মের পরে আমি বাবারে পাই নাই, একটাবার আমি বাবা বলে ডাক দিবার পারি নাই। এই মক্কাবাসী যত বড় পুরুষগুলো আছিল সবাই বলেছে, আমরাই তোমার বাবার অভাব দূর করে দিব। কোনদিন বাবার অভাব তারা আমাকে বুঝতে দেয় নাই। 6 বছর যখন বয়স আমার মা ও দুনিয়া থেকে চলে গেলে, তখন সময় মক্কাবাসী মেয়েরা আমাকে মায়ের স্নেহ ভালোবাসা দিয়া বড় করেছে। এরা আমি নবীজিরে মারতে পারে না। আল্লাহর পয়গম্বর আপনি এত নরম দিলেন নবী গো, আপনি জানেন না গো নবী, আপনি কানটারে পাতায়া শুনেন গো নবীজি। এই কাফের মুশরিক বেঈমান গুলো আবু জাহেলের পেটুয়া বাগিনীরা আপনাকে মারার জন্য আপনার হুজরা মুবারকের চারদিক ঘেরাও করে রাখছে। একটা তলোয়ার আর একটা তলোয়ারের সাথে বাড়ি লাগায়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকে তুই পাখির কোলেই তোরে কতল করা হবে। এ বন্ধু, কোন নবীরে মারবার চাই? যেই নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী নিজের কানে যখন শুনছেন এই কথা, নবী ডাক দিয়া বলেন, না রে, এরপরেও আমার এরা মারবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে, এরা আমারে কেন মারবে? আমি এদেরকে কি করেছি?
আমি নবী তো এদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি, জান্নাতের সুযোগ দিয়েছি, এরা আমি নবীরে কেন মারবে, কেন মারবে? আল্লাহর নবী গো, এরা এদের ভালো বুঝে না গো, নবীজি ভালো বুঝে না। আল্লাহর নবী গো, আপনি রেডি হয়ে যান। তবে আমার আল্লাহ সুসংবাদ দিয়েছেন, আপনি যদি আজকে হিজরত করে মক্কা ছেড়ে চলে যান, আপনার উম্মতের আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে, ইসলামের বিজয়ী দান করে দিবে। আল্লাহর নবী আবার উম্মতের কেমন পাগল, আল্লাহর নবী ডাক দিয়া কয়, কি শুনাইলি রে জিবরাইল, কি শুনাইলি রে জিবরাইল? আমার উম্মতের কথা শুনাইলি। আমার উম্মতের জন্য একটা দেশ কেন, হাজারো দেশ ছেড়ে দিতে পারি, দুনিয়া ছেড়ে দিতে পারি, আবার জীবন দিয়ে দিতে পারি, উম্মত ছাড়তে রাজি না। হে বন্ধু, আল্লাহ নবীজিরে আমার আল্লাহ এমনি এমনি হাউজে কাউসার দেন নাই। আল্লাহ নবীজিকে বলা হলো, আপনার উম্মতের নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার বাহির হয়ে গেলেন গুজরা মোবারক থেকে। নবীজি বাহির হওয়া মাত্র আবার নবীজির চারদিক থেকে ঘেরাও করে ফেললো কাফের মুশরিক বিহ্বলগুলো। আমার আল্লাহ জানা দে, হাবিব গো, আপনি এক মুষ্টি বালি কণা হাতের মধ্যে নিয়ে আনেন। নবীজি আমার এক মুষ্টি হাতের মধ্যে বালি কণা নিয়ে আমার আল্লাহ বলেন, সিটে আমারও। নবীজি আমার মুষ্টির বালু সিটে মারতে দেরি হয়, কাফের মুশরিক বেঈমানদের চোখে মুখে ঢুকাইতে আমার আল্লাহ এটম বোমার মতো কাজ করাইতে দেরি করে না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আবার যখন গুজরা মুবারক থেকে বাহির হয়, আল্লাহর নবীজির পরনে একটা চাদর, আমার নবীজির গায়ে একটা চাদর। আমার নবীরা দু জাহানের বাদশা, আমার নবীরা ধনীর ধনী। আমার নবীর গায়ে দুইটা চাদর পরনে, একটা চাদর নবীর গায়ে, একটা চাদর ছাড়া। আল্লাহর নবীর সাথে কিছু নাই। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনকে দৌড়ানো শুরু করেছে কাফের গুলো। নবীজি আবার দৌড়াইয়া দৌড়াইয়া হযরতে আবু বকরের বাড়িতে রাতের অন্ধকারে যায় হাজির হইয়া। আবু বকরের দরজার মধ্যে নবীজি আস্তে আস্তে করে টুকনি দেয়। আবু বকরের দরজায় আস্তে আস্তে নবী টুকনিটা দিতে দেরি হয়। আবু বকর দরজাটা খুলতে একটা সেকেন্ড তো দেরি করে না। কি নাই আল্লাহর নবী 4 মাস আগে নবীজি বললেন, হে আবু বকর, তুমি আবার সফর সঙ্গী হইবা। এই 4 মাসের ভিতরে আবু বকর নবীর সাথে কোনোদিন দেখা করার জন্য সুযোগ পায় নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কি রে আবু বকর, আজকে রাতের বেলা ঘুমাও নাই, ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলে, নবী। এবং তুই আবার নবীর প্রেম আর ভালোবাসায় আবু বকরের অন্তরের ভিতরে কেমন ছিল, ওই যে আল্লাহর নবীজি বলেছিলেন, ওই যে আমার নবীজিকে আমার আল্লাহ জানা দিয়েছেন, হাবিব ও বন্ধু, আমার টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনার জন্য জীবন দেওয়ার জন্য মানুষ থাকবে। আবু লাহাব, উতবা, সাইবা, কাফের মুশরিকের নাম নেওয়ার জন্য লোক থাকবে না, থাকবে না। এর প্রমাণ আমার আল্লাহ এখনই দেখা দিবে। এ বন্ধু দিলের কান লাগাইয়া এ বন্ধু কথাগুলি শোনো। নবীজি আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, ও আবু বকর, তুমি কি আজকে ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো, আজকের কথা বলেন কি গো নবীজি? 4 মাস আগে আপনি বলেছিলেন গো নবীজি, আপনি নবীজির হিজরতের সফর সঙ্গী আমি হব। এই 4 মাসের ভিতরে একটা সেকেন্ডের জন্য গো নবীজি আমি রাতের বেলা বিছানায় কোনোদিন পিঠ লাগাই নাই। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, দিলটারে নরম করে দিয়া এ বন্ধু কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর রে, তাড়াতাড়ি চলো, সময় নাই, সময় নাই। আবু বকর ডাক দিয়া বলেন, ও নবীজি,
আমি এই 4 মাস যাব ওগো নবীজি আমি রেডি হয়ে আছি, টেনশন করার দরকার নাই। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে বাগির গয়া যাবেন, এমন সময় ঘরের ভিতর থেকে ছোট্ট একটা মেয়ে আল্লাহর নবীর জন্য কাঁদে আর ডাক দিয়া কয়, ছোট্ট একটা কণ্ঠে কে যেন কাঁদে আর ডাক দিয়া কয়, নবী গো আমাদেরকে চাইরা যাইয়েন না গো নবী, আপনার সুন্দর কণ্ঠের তেলাওয়াত কি আর শুনতে পারবো না, আপনার সুন্দর তেলাওয়াত কি আর শুনবো না, আপনার সুন্দর চেহারাটা কি আর মক্কাবাসীরা কোনদিন দেখবে না, দেখবে না। ওগো নবীজি আমাদেরকে পালায়া যাইয়েন না গো নবীজি, যাইয়েন না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর ঘরের ভিতর থেকে কে রে? আমি নবী, নবী বইলা কান্দে, কে একটু জানবার চাই। আল্লাহর নবী গো আবার একটা 10 বছরের মেয়ে আছে, নাম হইল তার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার বিরহ ব্যথা সহ্য না করতে পাইরা আপনি নবীর জন্য 4 মাস যাবত কাঁদে, শুধু কাঁদে না নয়, ওগো নবীজি এই 4 মাসের ভিতরে আমার মেয়েটা রাতের বেলায় একটা সেকেন্ড কোনদিন বিছানায় পিঠ লাগায় না। আল্লাহর পয়গম্বর তুমি ডাক দিয়া বললে, আবু বকর কেন রে আবু বকর, তোমার মেয়ে তো আমি নবীর হিজরতের সফর সঙ্গী হবে বলি নাই। আল্লাহর নবী গো আপনি না অনেক দূরে সফর করে যাবেন, আপনার না কষ্ট হবে পেটের খিদায়, এই জন্য আমার মেয়েটা প্রত্যেক দিন রাত্রে রুটি আর গোশত তৈরি কইরা কইরা রাখে গো নবীজি, আপনার যেন সফর করতে কষ্ট না হয়, একবার ঠান্ডা হয় আর একবার গরম করে, এই কইরা কইরা গো নবীজি পুরাটা রাত্র পার কইরা দেয়। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও আবার মেয়ে আপনার জন্য রুটি আর গোশত তৈরি কইরা রাখতে গো নবীজি, আপনি যদি রুটি আর গোশতটা খায়া যাইতেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর রে আমি নবীরে মারার জন্য আবু জাহেলের পেটুয়া বাগিনি, আমি নবীজির পিছনে দাওয়া করছে না রে, সময় নাই, সময় নাই। তবে শুনো শুনো, তোমার মেয়েকে বলো গারে সুন নামক অমুক পাকারের গর্তের ভিতরে আমরা তোমাকে নিয়ে লুকায়া থাকবো, ওই জায়গায় যেন রুটি আর গোশতটুকুনো পৌঁছা দেয়। আল্লাহ নবী এই কথা বইলা নবীজি আমার চলে গেলেন। আবু জাহেলের পেটুয়া বাগিনীরা, আবু জাহেলের পেটুয়া বাগিনীরা আবু জাহেল সহ আবু বকরের বাড়িতে যাইয়া উপস্থিত হইয়া আবু বকরের দরজায় যাইয়া আবু জাহেল হাজির, ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায় তুই লুকায় আছিস? আমরা জানি তুই আবু বকরের বাড়ি ছাড়া আর কোথাও যাবি না। এমন সময় আবু বকর রে আবু জাহেল ডাক দিয়া বলে, হে আবু বকর কোথায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের রাখছিস? তাড়াতাড়ি করে বাহিরি করে দে, বাহিরি করে দে। এ বন্ধু দিলের কান টানে লাগাইয়া কথাগুলি শোনো। ঘরের ভিতর থেকে ছোট্ট একটা মেয়ে কণ্ঠে আওয়াজে ডাক দিয়া কয়, না রে পাষণ্ড আবু জাহেল, আমার ঘরের ভিতরে আল্লাহর নবী নাই, আমার ঘরের ভিতরে আমার বাবাও নাই, আমার ঘরের ভিতরে যদি আল্লাহর নবী থাকতেন ও এরপরেও তোরে বলতাম না, বলতাম না। আমার নবীজিরে মক্কায় থাকতে দিলি না, মক্কার মানুষগুলো আমার নবীরে আর কোনদিন দেখবে না, দেখবে না। দরকার হলে আমার নবীজি মক্কা চাইরা চইলা যাইতে হয়। আল্লাহ পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়া যখন আবু বকর চলে গেলেন, পাষণ্ড আবু জাহেল দরজাটা লাথি দিয়া ভাঙ্গি দিয়া হে বন্ধু ঘরের ভিতরে ডুইকা ডাক দিয়া বলতে তাকে, এ আসমা তাড়াতাড়ি করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে বাহির কইরা দে, নাইলে তোরে হত্যা করে ফেলবো। ওই সময় আম্মা জান হযরতে আসমা ডাক দিয়া বলে, পাষণ্ড আবু জাহেল আমার নবীর ঠিকানা জানি কিন্তু বলবো না। এই কথা যখন বলেছে পাষণ্ড আবু জাহেল রাগ হয়ে
হযরত আসমার গালের মধ্যে এত জোরে থাপ্পড় মারছে, গালটা ফেটে রক্তাক্ত হয়ে গিয়েছে। আবার এত জোরে ধাক্কা মারছে, হযরত আসমা মাটিতে পড়ে গিয়েছে, মাথাটা ফেটে গিয়েছে, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছে। হযরত আসমা ওই যে নবীজির কথা দিচ্ছে, নবীজির নাস্তা পৌঁছাবে, নবীজির কষ্ট হবে, নবীজির কষ্ট হলে ফাঁসপা সহ্য করতে পারবে না। আবার এই ফাটা মাথা লইয়া, ফাটা গাল লইয়া হযরত আসমা রুটি আর গোশত আবার আগের মতো করে তৈরি করে গাড়ে সুর নামক ওই পাহাড়, যে পাহাড় হাজী সাহেবরা যখন যায়, গাড়ে সুর নামক পাহাড়ে গেলে কেউ না খাইতে পারে না। ওই উঁচু পাহাড়টা ১৪-১০ বছরের মেয়ে রুটি লইয়া কষ্ট করে করে উঠতে উঠতে নবীর কাছে যায়, নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানবার চাই গো নবীজি, আপনাকে সময় মতো রুটি আর গোশত পৌঁছাইতে পেরেছি কি পারি না? আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে হযরত আসমা ছোট্ট একটা উড়না দিয়া, হযরত আসমা তার বাম দিকটারে ছোট্ট উড়না দিয়া ঢেকে রাখছে। ওই সময় পর্দার বিধান নাজিল হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আসমা তোমার কি হইল? তুমি এমন করে তোমার বাম দিকটারে ছোট্ট উড়না দিয়া ঢেকে রাখছো। হযরতে আসমা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমারে এই কথা জিজ্ঞেস করেন না গো নবীজি, কইরেন না, আপনি সহ্য করতে পারবেন না গো নবীজি, পারবেন না। আমি চাই না গো নবীজি, আপনি এই ঘটনাটা শোনেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, কি হইল ঘটনাটা একটু কইলা বলো। হযরতে আসমাকে আল্লাহর নবীজি বলেন, উন্নাটা একটু সরাও। উন্নাটা যখন হযরতে আসমা সরাইছে, আল্লাহর নবী তাকা দেখে গাল চিবে এখনো তাজা রক্ত ফুটা ফুটা কইয়া পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আসমা তুমি কি পইরা গেছিলা নাকি গো? আসমা ডাক দিয়া বলে, না গো নবী, না না, আমি পইরা যাই না। ও আসমা, তাহলে তোমার কেন গাল কেটে গেল, মাথাটা ফাইটা গেল, কারণ কি? হযরতে আসমা ডাক দিয়া বলেন, নবী গো, আপনি যখন ঘর থেকে বাগির হয়ে গেলেন, প্রচন্ড আবু জাহেল ঘরের ভিতরে ঢুইকা আমি আসমার উপরে নির্যাতন শুরু করলো, আপনি নবীর ঠিকানা জিজ্ঞেস করলো, আমি তো জানি কিন্তু বলবো না। এই কথাটা বলতে দেরি হয়, আমার উপরে আক্রমণ করতে দেরি করে না গো নবীজি, করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনার কাছে আমি জানবার চাই গো নবীজি, আমি কষ্ট পেয়েছি এজন্য আমার ব্যথা লাগে না, আঘাত লাগে না। আপনার কাছে জানবার চাই গো নবীজি, আপনাকে সময় মতো নাস্তা পৌঁছাইতে পেরেছি কি পারি না? সুবহান আল্লাহ। নবীজি বলেন, আসমা তুমি আমি নবীর এত ভালোবাসো, কি চাও আমার কাছে, কি চাও নবী গো? আপনার হাসরের ময়দানে আপনার সুপারিশ ছাড়া আর কিছু চাই না। জোরে কোন সুবহান।